বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর নতুন রূপ পাচ্ছে বাংলাদেশ। তবে এই সবের মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না। কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে যেরকম বিজেপির সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনি কৃষকদের জমির ফসল চুরি হয়ে যাচ্ছে, এই অভিযোগ সামনে আসছে। সীমান্তে উস্কানি নিয়ে ইউনূসকে কড়া বার্তা ভারতের। অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন বলে ভারতের তরফে স্পষ্ট করা হয়েছে। এরই মাঝে জানা যাচ্ছে প্রশিক্ষণ দিতে পাকিস্তান থেকে ঢাকা এসেছে আইএসআই এর কর্তারা। তাহলে কি এবার ভারত আক্রমণের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ? এই নিয়ে কিন্তু রীতিমতন জল্পনা তুঙ্গে। এই নিয়ে আমার কলিগ ইন্দিরা তিনি কথা বলেছিলেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। শোনাবো আপনাদের কি আলোচনা হয়েছে সেখানে। আইএসআই আরো শক্তপোক্তভাবে ঘাঁটি গেড়েছে বাংলাদেশের মাটিতে। তারা অফিস বানিয়ে ফেলেছে ইতিমধ্যেই, এবং সেই সমস্ত জায়গাগুলোতে রীতিমতো ট্রেনিং চলছে। আইএসআই এর ঘাঁটি বানিয়ে চলছে ট্রেনিং। এই তথ্য আপনাদেরকে আমরা আগেও দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যেটা সংযোজন করতে চলেছি যে কেন এই ট্রেনিং দিচ্ছে আইএসআই বা পাকিস্তানের আসল টার্গেট কি, বাংলাদেশে তাদের ঘাঁটি গাড়া নাকি একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আমরা এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আইএসআই যে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে এই তথ্য আমরা আগেও জানিয়েছিলাম, আপনি একদম ধরে ধরে বলেছিলেন কোথায় কোথায় এই ঘাঁটিগুলো রয়েছে, কিন্তু এর পেছনে আসল কারণটা কি? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি ভারতের বিরুদ্ধে? ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশে 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর মূলত বাংলাদেশের পুরো নিয়ন্ত্রণটা নিয়ে নেয় পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা, সেই আইএসআই। এবং তারা 5 আগস্ট এর আগ থেকেই বাংলাদেশে, মানে এই জুলাই আগস্ট আন্দোলনে তাদের একটি সম্পৃক্ততা ছিল। এবং এখানে যে অস্ত্রবাজি, যে সন্ত্রাস, যে জঙ্গিপনার ঘটনাগুলো ঘটেছে, পুলিশ হত্যাকাণ্ড, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যাকাণ্ড, ছাত্র হত্যাকাণ্ড, এর দায় কোনোভাবেই আইএসআই এড়াতে পারে না। কারণ আইএসআই এর মদদে আইএসআই এর ট্রেনিং প্রাপ্ত জঙ্গিরাই কিন্তু এই ঘটনাটি বাংলাদেশে ঘটিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারকে উৎখাতের যে ঘটনাটি। এবং শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবার পর মূলত বাংলাদেশে আইএসআই তাদের কন্ট্রোল নেয় এই জঙ্গিদের সহায়তায়। এবং আইএসআই বাংলাদেশে তারা একটি স্পেশাল ফ্লাইটে করে বাংলাদেশে তারা ঢোকে, এবং তারা পাকিস্তান এম্বাসির কর্মচারী হিসেবে প্রায় 3 শতাধিক আইএসআই সদস্য এখন এই মুহূর্তে বাংলাদেশে আছে। এটি অফিসিয়ালি, যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছে। আমরা শুনেছি এর বাইরেও আইএসআই এর লোকজন এখানে আছে। বেসিক্যালি বাংলাদেশের 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল, তুমি জানো যে শেখ হাসিনা সরকার একটি প্রো ইন্ডিয়ান সরকার ছিল। কারণ তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, এবং মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে, মুক্তিযুদ্ধের চেতনা বা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন আসলে ভারতের বন্ধুত্বের কথা অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার হিসেবে শেখ হাসিনার সঙ্গে ভারতের একটি সুন্দর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। সেই বিরাজমান সম্পর্কটি মূলত এটি ছিল চক্ষুশূল পাকিস্তান, এবং তারা দীর্ঘদিন যাবৎ বিরোধীদের দিয়ে, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মূলত আইএসআই এই যে 5 আগস্টের ঘটনা, জুলাই আগস্ট জঙ্গি হামলার ঘটনা ঘটাতে সক্ষম। সেই ঘটনা যখন তারা সাকসেস হয়, তারপর থেকেই বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা বলো, সামরিক ক্ষমতা বলো, পুলিশি ক্ষমতা বলো, পাবলিকের যে ইয়েটা বলো, প্রত্যেকটি সেক্টরে আইএসআই প্রত্যেকটি সেক্টরের অন্দরে প্রবেশ করে। সেই অন্দরে প্রবেশ করে তারা মূলত দেশটাকে তাদের মতো করে পরিচালনার জন্য প্ল্যান করে, এবং সেটি তারা এক্সিকিউট করছে এখন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই মুহূর্তে তারা যেমন
গত 15-16 বছর বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানে কোনো ট্রেনিং করতে যেত না। এই সরকার আসার পরে সেটি নতুন উদ্যোগে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনীও সেখানে যাচ্ছে। তাদের প্রধানরা সেখানে যাচ্ছে এবং ট্রেনিং করার জন্য সেখানে তারা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্ট সাইন করছে। আর বাংলাদেশে তারা একটি প্যারা মিলিশিয়া বাহিনী তৈরি করার চেষ্টা করছে, যাদেরকে দিয়ে ভবিষ্যতে তারা এখানকার নিয়ন্ত্রণ নিতে চায়। তো তারা মূলত এই যে প্রস্তুতিটা আইএসআই এর, সেটি বাংলাদেশের মাটি দখল করে তারা মূলত ইন্ডিয়াকে আঘাত আনতে চায়। এটি তাদের বড় প্ল্যান। এবং তুমি জানো যে 2001 থেকে 2006 সালে বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলি তৎকালীন সরকারের সহযোগিতায় ঘটানো হয়েছিল। যেমন 10 ট্রাক অস্ত্র, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে মদদ দেওয়া, বঙ্গে হিজবুত তাহেরি, তোমার জামায়াতুল মুজাহিদিন, লস্কর ই তৈয়বাকে সাপোর্ট দেওয়া, সেই ঘটনাগুলি তো বাংলাদেশে ঘটেছিল। এগুলো এবং সেই সবই ঘটনা- এই আইএসআই এর মদতে আপনি বলছেন যে আগে থাকতেই এই মদতগুলো ছিল? এটি কিন্তু তখন প্রমাণিত হয়েছে যে আইএসআই এর কর্তা ব্যক্তিরা তখন চট্টগ্রামে, শেরপুরে, বগুড়াতে বিভিন্ন জায়গায় যে উলফার যে ক্যাম্প ছিল সেখানে এসে তারা প্রশিক্ষণ দিয়েছে, তারা ভারতের বিরুদ্ধে তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। আর এবার সেটা- একেবারে কোনো কিছু রাগঢাক গুড়গুড় না করে একেবারে সরাসরি চলে আসছে, এই হচ্ছে পার্থক্য। এবার যেহেতু শেখ হাসিনা প্রো ইন্ডিয়ান একটি গভর্নমেন্ট ছিল, শেখ হাসিনার সময় তাদেরকে যেহেতু তারা উৎখাত করেছে তাদের ভাষায়, সেই সুযোগটি তারা কাজে লাগিয়ে এখন সরাসরি তারা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করে। দাদা একটা প্রশ্ন এবং এটা এখান যে থেকে কিছু আপনার কাছে জানতে চাইবো, এই যে 32 নম্বর ধানমন্ডির যে ঘটনা আমরা দেখলাম, এটার পেছনেও কি আইএসআই এর মদত রয়েছে বলে আপনি মনে করেন? 100%। এটা তো 1971-এর প্রতিশোধ। এটা আমি আগেও বলেছি যে বঙ্গবন্ধুকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করার যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা ইন্দিরা এটা 1971-এর প্রতিশোধ, এবং তার নেপথ্যে কাজ করছে আইএসআই। এবং সেই ISI কারণেই কি দুজন- ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আরো বেশি করে তারা ক্যাপচার করতে চাইছে? কারণ এটা তো বিপ্লবের পীঠস্থান, আমরা জানি সব বিপ্লব আন্দোলনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে শোনাবো ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কি বলছেন। In recent times, we have seen that Pakistan Army and ISI officials have visited very sensitive areas near our border, near the chicken snake in Bangladesh, and the administration there seems to be a bit having a bit anti-India stance, even though not at the military level. Is that a cause of concern for you as Army Chief, sir? So let me put across in a two manner. I had used the word epicenter of terrorism for a particular country. Now that countrymen, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about it. That they should not be able to use that soil to kind of send terrorists to India. That is as far as that is concerned. As far as the second setup is concerned, that how is the administration, my stance is that when we have elected government, then we can say how should be our relationship. But so the military relationship is concerned is very strong. And we are able to exchange notes whenever we want. And that's what we have been doing it. এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।